বারুইপুরে রাইমা গ্রুপ ইন্ডাস্ট্রিতে ধুমধাম করে পালিত হলো নীল পুজো। সাধারণ মানুষের মধ্যে ভোগ ও প্রসাদ বিতরণ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উত্তরভাগে অবস্থিত রাইমা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নীল পুজোর অনুষ্ঠান। এদিন ইন্ডাস্ট্রি প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে নীল পুজো সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারণ মানুষ ও কর্মচারীরা। অনুষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। এই উদ্যোগে অংশ নিয়ে খুশি হন এলাকার বহু মানুষ। রাইমা গ্রুপের কর্ণধার বাপি প্রধান তথা জয়ন্ত প্রধান জানান, এই ইন্ডাস্ট্রি শুধু ব্যবসার জন্য নয়, এলাকার গরিব মানুষের কর্মসংস্থানের একটি বড় মাধ্যম হিসেবেও গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, এখানে আমরা একটি মন্দির নির্মাণ করেছি যাতে সাধারণ মানুষ সহজেই এসে পুজো দিতে পারেন। পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, তাই এই ভোগ ও প্রসাদ বিতরণের উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিল্প, ধর্মীয় আচার এবং সামাজিক উদ্যোগে এই মেলবন্ধন এলাকায় একটি ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করেছেন অনেকেই। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। এই 5 বছর হলো আমার এই নীলকণ্ঠ শিব মন্দির। আমি এইখানে যখন জমিটা নিতে এসেছিলাম তখন দেখলাম এলাকার অভাবী জায়গা, তাই এই জায়গায় একটা মন্দির করব বলে আমার মার নামে এবং বাবার নামে মন্দিরটা প্রতিষ্ঠিত করলাম। এবং এলাকার অবস্থাটা দেখে আমি এই মন্দিরটা করেছি। আগামী দিন আমি এই মন্দিরে কিছু একটা করবার চিন্তা ভাবনা করে রয়েছি এই জমিতে। আগামী দিন দেখছি কিভাবে করা যায়, এলাকার কিছু বেকার ছেলে চাকরি বাকরি হয় সেরকম একটা চিন্তা ভাবনা করছি, সকলের সুবিধা হয় সেই জন্যই আমি এই ধরনের চিন্তা ভাবনা করেছি। জয়ন্ত প্রধান, বাপি প্রধান। আজকের যে এই বারুইপুর থানার অন্তর্গত রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গুড়মিরচক এলাকায় যে বিশিষ্ট ধর্মের একটা যে নীলকণ্ঠ শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং বড় ধরনের বড় মাপের যজ্ঞানুষ্ঠান চলছে, এই যজ্ঞানুষ্ঠান সম্পর্কে আমি 2-4 কথা বলছি। আমার পাশে আছেন আমার ভাতৃপ্রতিম, রাইমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার। গত বছর 10-12 আগে থেকেই এই জায়গায়, এই স্থানে, এই গুড়মিরচক এলাকায় প্রত্যন্ত এলাকা হিসাবে ওনার মনকে খুবই আকর্ষণ করে এলাকার মানুষের, গরিব মানুষের দুর্দশা দেখে। সেই জন্য উনি এখানে এই প্রতিষ্ঠানটা করেছিলেন। তার সঙ্গে আমার বাপিদা জয়ন্ত প্রধানের স্বর্গীয় বাবা পিতা ভূপেন প্রধান এবং মাতা শোভা প্রধানের স্মৃতি রক্ষার্থে আজকের এই নীলকণ্ঠ শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং নীলকণ্ঠ শিব মন্দিরের যজ্ঞানুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও সেইভাবেই এই অনুষ্ঠানটা সকাল থেকেই চলছে। সহ এতদ এলাকার গরিব মানুষের যত গরিব মা বোন ভক্তরা আমার এখানে উপস্থিত হয়েছেন, হাজারে হাজারে ভক্তগণ উপস্থিত হয়েছেন কাজের জন্য। যজ্ঞানুষ্ঠান চলাকালীন এবং তারপরে এইসব ভক্তগণের বড় মাপের খিচুড়ি প্রসাদ ভোগের ব্যবস্থা করা হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য। এছাড়াও আমার ভাতৃপ্রতিম জয়ন্ত প্রধান ওরফে বাপি প্রধান এই জায়গাটাতে উনি থেমে নেই, ওনার আরো দূরদৃষ্টি মনোভাব, মানবিক মনোভাব নিয়ে এই এলাকায় চলাফেরা করছেন। সেটা হলো কি, এই এলাকার সাধারণ মানুষের জন্য, গরিব মা বোনদের জন্য এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই এলাকার এই জায়গার উপরে উনি আরো কিছু কর্মসংস্থানের একটা দিশা দেখাতে চায়। এটাই ওনার আশা আকাঙ্ক্ষা, এবং এই আশা আকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করার জন্য আমি এই এলাকার নিতাই মণ্ডল, পার্শ্ববর্তী নিন্দাকালী গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের ছেলে, আমি ওনার
ভাতৃপ্রতিম বলতে পারেন, বন্ধু বলতে পারেন। আমি ওনাকে এই আজকের হর হর মহাদেব ভগবান মহাদেবের কাছে আশীর্বাদ চাই। আমি আশা রাখি, কামনা করি এই প্রতিষ্ঠানটাকে আরো উনি উত্তরোত্তর ভাবে শ্রীবৃদ্ধি করুক, এই আশা রেখে আমি আজকে শিব মন্দিরের কাছে, ভগবানের কাছে আমি প্রণাম করছি এবং ওনার সংসারের আশীর্বাদ কামনা করি, ওনার শারীরিক আশীর্বাদ কামনা করি, উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এই বলে আমি এখানে কথা শেষ করব।